শুধুমাত্র 4 রকম সবজি দিয়েই যে এই তরকারিটা এত বেশি সুস্বাদু হবে তা না বানালে কিভাবে বুঝবেন। আসুন শিখে নিন। এই সবজিটা বানানোর জন্য এখানে আমি ঝিঙে, আলু, কচু আর গাজর কেটে ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকার নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। আপনারা জানেন যে আমি কম তেলেই রান্না করতে পছন্দ করি। একটা শুকনো লঙ্কা 3 টুকরো করে সাথে অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। কুকারটা ধরে একবার এইভাবে নাড়িয়ে নিলাম যাতে তেলটা চারপাশে লেগে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করা অল্প একটু পেঁয়াজ। তারপর এটাকে অ্যাজ ইউজুয়াল একটু হালকা বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। তারপর এবার আমি এর মধ্যে মশলা দেব। মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ আর ধনে জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। তারপর অল্প সামান্য জল দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, এই জন্যই জলটা দিয়েছিলাম এখানে। তারপর এইভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সবজিগুলো। সবজির মধ্যে তো বললামই যে কি আছে। তারপর এটাকে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। তো এখানে আমি এক হাতে ফোন ধরে আর এক হাত দিয়ে নাড়াচাড়া করছি। তারপরও যাই হোক ভালো মতো সবজিটা মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে এমনভাবে জল দিলাম যাতে সবজিগুলো একটু জলের মধ্যে ডুবো ডুবো হয়ে থাকে। তো এইভাবেই জলটা দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না এর মধ্যে। এখন কুকারের ঢাকাটা বন্ধ করে 2টো হুইসেলের ওয়েট করব। দুটো হুইসেল হওয়ার পর কুকারটা যখন হালকা ঠান্ডা হয়েছে তখন প্রেশারটা খুব ভালো করে রিলিজ করে নিয়েছি। তারপর এই যে দেখুন সবজিটা কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি এখানে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, সবজিটা দেখেই আশা করছি বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। একদম মাখো মাখো একটা সবজি। আর 5 ফোড়ন দেওয়ার ফলে এর থেকে একটা এত সুন্দর সুগন্ধ বের হয়ে আসছে, মনে হচ্ছে আমি এখনই প্লেটে ভাত নিয়ে বসে পড়ি ভাত খাওয়ার জন্য।